আজকে মায়ের পুজো হবে, সেই পুজো যে ভগবানের প্রসাদ নিবেদিত হলে মা সন্তুষ্ট হবে, সেই সম্পর্কে 15 মিনিট বলে আমরা বিশ্রাম রাখব। যে জগন্নাথ মন্দিরে দেখবেন, জগন্নাথের শ্রীমন্দিরের পেছনেই বিমলা দেবীর মন্দির আছে। আপনারা কারা কারা জগন্নাথ পুরীতে গেছেন? কারা কারা গেছেন? আপনারা কি জানেন বিমলা দেবীর মন্দির আছে? জানেন? আসলে দুর্গা দেবীর নাম ওখানে বিমলা দেবী, দুর্গা দেবীরই আরেক নাম কালী, মা কালী। তো এই যে মা দুর্গা, মা কালী যে ভগবানের প্রসাদে সন্তুষ্ট হন, সে বিষয়ে একটুখানি বলবো। একদিন কি হয়েছে, নারদ মুনি ভগবানের বৈকুণ্ঠে ভগবানের নারায়ণের সেবা দেন আর মা লক্ষ্মীর সহযোগিতা করেন। তো এইভাবে 12 বৎসর পার হওয়ার পর নারদ মুনি মাকে বলছেন, মা আমাকে একটা কৃপা করবেন। বলছে কি কৃপা? তুমি এত কাচুমুচু হয়ে বলছো কেন? বলছে আমাকে একটু প্রভুর প্রসাদ দেবেন। বলছে এতদিন পরে বাবা এমন একটা বিষয় চাইলি যে বিষয়টা আমি দিতে পারবো না। বলছে কেন? বলছে তোমার প্রভু এই প্রসাদ দিতে বারণ করেছে। বলছে না, আমাকে প্রসাদ দিতেই হবে, একদম নাছোড় বান্দা। তখন যখন প্রভুকে সেবা দিচ্ছেন, তখন মা লক্ষ্মীর আজকে মন খারাপ। তো প্রভু ভাবছেন আজকে আমার গৃহিণীর মন খারাপ কেন? কি হয়েছে? কি হয়েছে? কিছুতেই বলতে চাইছে না, কারণ স্বামীর কাছে কোনো কিছু চাইবে আর স্ত্রী না পেলে তার ভীষণ ব্যথা লাগে, অভিমান হয়। তাই ভাবছে চেয়ে পাবো না, তার থেকে মন খারাপ হয়ে রয়েছে। কিন্তু প্রভু বলছে না, কি হয়েছে বলো বলো। বলছে দেখো, নারদ মুনি এত বছর ধরে নারদ সেবা দেয়, কিন্তু একটু প্রসাদ চেয়েছে, একটু প্রসাদ দাও না। বলছে ও এই কথা, এর জন্যে মুখটা এরকম ভার করে আছো? ঠিক আছে, আমি তো বলেছিলাম কখনো আমার প্রসাদ কাউকে দেবে না, তাহলে আমি ভোগটা গ্রহণ করে যখন চলে যাব, আমি দেখব না, সেখান থেকে একটু তুমি নারদকে দিয়ে দেবে। ঠিক আছে। তখন সত্যি সত্যি মা নারদকে একটু প্রসাদ দিয়েছে। এখন নারদ যেই ওই প্রসাদ পেয়েছে, বলছে এই পৃথিবীতে খাবারের অভাব নেই, কিন্তু খাবার আর প্রসাদ, অমৃত আর কি সামান্য খাবার, দুটো কিন্তু এক বিষয় নয়। প্রসাদ পেয়ে নারদ মুনির সে কি আনন্দ! অন্যদিন তো নারায়ণ নারায়ণ করেন, কিন্তু আজ তার নারায়ণ নারায়ণ, সে প্রসাদ পেয়ে উন্মত্তের মতন নৃত্য করতে শুরু করেছে। আর কি ত্রিভুবন ধরে ঘোরাঘুরি শুরু করেছেন। যখন শিবলোকের ওপর দিয়ে যাচ্ছেন, তখন শিব দেখছে কি ব্যাপার, আজকে নারদের এত আনন্দ। এসো এসো, কি হয়েছে তোমার বলো। বলছে শোনো শোনো, আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি, তাই আজ আমার এত আনন্দ। শিব তো রেগে উগ্র মূর্তি ধারণ করেছে। আরে তুমি না আমার ভাই, তাহলে ভাই হলে কি হয়, বাবা মা কি শেখায়, সব ভাইদের ভাগ করে দাও, তাই না? তাহলে তুমি প্রসাদ পেলে, তুমি একা একাই খেলে, আমাকে তার ভাগ দিলে না কেন? এত ক্রোধান্বিত হয়েছে। নারদ ভাবছে এ তো মহা বিপদে পড়েছি। তখন খুঁজে ঠুজে দেখছে, মানে আনন্দের ঠেলায় হাতটা আর ভালো করে ধোয়নি। আমাদের যেমন ছেলেরা হাত ধুয়ে আসে, হাতে অনেক সময় এঁঠো থাকে, তেমনি নারদের হাতে আজ কি এক কণা নখের মধ্যে লেগে প্রসাদ রয়েছে, অন্নের দানা রয়েছে। বলছে আছি আছি আছি, এখন লুকোচ্ছে, নিজের দোষটা ঢাকছে। আরে আমি তো সামান্য পেয়েছি, তাই একটুখানি তোমার জন্য এনেছি, দেখছিলাম যে তুমি কি করো। নাও 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 নাও। ওই এক বিন্দু, এক রঞ্চ মহাদেবকে দিয়েছে। ওই এক রঞ্চ যখন মহাদেব পেয়েছে, তখন কি
রুদ্রদেব কি করেছে, এমন তাণ্ডব, মানে কি সুন্দর নৃত্য হচ্ছে, সুশীল ভাবে সুশীলা নৃত্য করে সুন্দরভাবে। আর যখন উদ্দণ্ড নৃত্য করে তাকে কি বলে, তাণ্ডব। তাণ্ডব নৃত্য শুরু করেছেন মহাদেব। তার তাণ্ডব নৃত্য দেখে পার্বতী আর কি থাকতে পারেনি। আরে এরকম নৃত্য তো মহাদেব সব সময় করে না, নিশ্চয়ই কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেছে, তো এক্ষুনি প্রলয় আসবার মতন নৃত্য। শিগগিরই প্রভু 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 আর কি শুনবে, প্রভু তো আনন্দে নৃত্য করছেন। অনেক চেষ্টার পর প্রভু দাঁড়িয়েছেন, বলছে প্রভু আপনি এরকম তাণ্ডব করছেন, বিষয়টা কি? বলছে বিষয় আবার কি, আজ আমার মহা আনন্দের দিন। কেন? আজ আমি প্রসাদ পেয়েছি ভগবানের। প্রসাদ পেয়েছেন মানে দেখুন, মহাদেব প্রসাদ পেয়ে আনন্দিত, তো আমরা যারা গ্রামবাসী বৃন্দ আছি, আমরা যারা বাবলু ঘোষ মহাশয়ের আত্মীয় পরিজন আছি, আমাদেরও আজ দুবাহু তুলে নৃত্য করবার দিন। কেন? আজও এখানে ভগবানের জন্য রন্ধন হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, সেই প্রসাদ মা পাবেন, সেই প্রসাদ আমরা পাবো। তাহলে আমাদেরও আনন্দের দিন, সেই আনন্দে একবার আমার মায়েরা উলুধ্বনি দেবে আর আমার প্রভুরা জয়ধ্বনি দেবে, কারণ আমাদের আজ বড় আনন্দের দিন। আজ সাধারণ মানুষ কেউ খাবার খাবে না, কি খাবে? মহা মহা প্রসাদ। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। বলছে আমি না তোমার ধর্মপত্নী, ধর্মপত্নী অর্ধাঙ্গিনী হয়, তাহলে তুমি প্রসাদ পেলে আমাকে কেন দিলে না? কেন দিলে না, এই কেনর কথাই সে কি ঝগড়া। প্রসাদ আমাকে দিলে না, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার ধর্মপত্নী, তুমি অধর্ম কি করে করলে যে তুমি প্রসাদ পেলে নিজে নিজেই খেয়ে নিলে আর আমাদেরকে দিলে না, আমাকে দিলে না। তখন তিনি তপস্যায় বসলেন। আপনারা জানবেন এই সীমন্তিনী দ্বীপে মা তপস্যায় বসেছিলেন, তপস্যায় বসলেন যে ভগবানের কাছে আমি প্রার্থনা করব, অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ আমাকে প্রসাদ দেবেন। আর প্রসাদ তোমার মতন আমি একা একা খাবো না, ওই প্রসাদ আমি পাবো আর এই জগৎবাসীকে মহা মহা প্রসাদ দেব। এই জগৎবাসী আমার সন্তান। তিনি তপস্যায় বসবার পর ভগবান তাতে সন্তুষ্ট হলেন এবং বললেন তোমাকে প্রসাদ দান আমি ভোগ গ্রহণ করবার পর প্রথমে তোমাকে নিবেদন হবে, তুমি পাবে, তারপর এই জগৎবাসী পাবে। তাই দেখুন জগন্নাথের পুরীর প্রসাদ কিন্তু প্রসাদ নয়, সেই প্রসাদের নাম জানেন? মহাপ্রসাদ। ভগবান গ্রহণ করলে হয় মহাপ্রসাদ, কিন্তু ভগবানের ভক্ত গ্রহণ করলে সেই প্রসাদটা হয় মহাপ্রসাদ। তাই পুরী ধামে যাবেন, প্রথমে জগন্নাথকে শ্রীমন্দিরে ভোগ অর্পণ হবে এবং সেই অর্পিত ভোগ রাস্তা দিয়ে ভেতরের পাহারা দিয়ে ওই ভোগ বিমলা দেবী, সেখানে দুর্গা মা বিমলা নামে ওখানে রয়েছে, মাকে অর্পণ হবে। তারপর আনন্দবাজারে সেই জগৎবাসী পশু পাখি সকলে পায় মহাপ্রসাদ। তাহলে দেখুন যে মা কিসে সন্তুষ্ট হন। আপনারা বুঝতে পেরেছেন যে মাকে সরাসরি যদি আমরা মিষ্টি, মন্ডা, মিঠাই, খিচুড়ি, অন্ন যা কিছু আমরা যদি সরাসরি মাকে দিই, মা গ্রহণ করে না, কারণ মা হলেন শ্রেষ্ঠ বৈষ্ণবী। ভগবানের প্রসাদ পেলে মা কি তাথই তাথই করে নৃত্য করবেন আনন্দে। তাই আজ আমরা মা নৃত্য করবে, কিন্তু আমাদের এই জড়চক্ষুতে আমরা সেটা দেখতে পাই না, কারণ আমাদের তো জড় চোখ, এ দিয়ে আমরা মাকেই বা কি দেখব?
মহাদেবকেই কি দেখব? যেখানে ভগবানের ভজনা হয়, ভগবানের ভোগ হয়, সেখানে ৩৩ কোটি দেবদেবী। এখানে শুধুমাত্র যে মা কালী এসেছে এমন নয়, ৩৩ কোটি দেবদেবী সেই আসরে আসেন ভগবানের প্রসাদ পাবার জন্য। প্রসাদ পেয়ে তারাও নৃত্য করেন। তাই আমরাও নৃত্য করব এখন, কারণ আমরা আনন্দিত। আমরা মানি আর না মানি, দেখতে পাই আর না পাই, এই আসরে ৩৩ কোটি দেবদেবী অলরেডি এসে গিয়েছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। এখন আরতি কীর্তন হবে, আর আমরা তালে তালে হেলে দুলে আজ নৃত্য করব ভগবানের জন্য। দেখুন, ওই যে পজিশনে বিয়েবাড়ি ফাংশনে নৃত্য হয়, ওই নৃত্য আর এই নৃত্য এক নয়। ভগবানের সামনে যে নৃত্য, তাকে নাচ বলে না, সেটা দিব্য। সেই নৃত্য করলে ভগবান আমাদেরকে কৃপা করেন। তাই আমরা ভগবানের সামনে নিঃসংকোচে লজ্জাহীন হয়ে ভগবানের নামে দুবাহু তুলে কীর্তন করব।